ইবাদত এই উম্মত এই দুনিয়ায় আল্লাহর দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তবে যদি আল্লাহ কেমনের অনুভূতি নিতে চাও, এর মজা নিতে চাও, নামাজে দাঁড়াইয়া নামাজে সিজদায় যদি যাও, তুমি সিজদায় যখন যাইবা মনে করবা আমার নাক ও কপালের নিচে আমার আল্লাহর কুদরতি কদম আছে পাছে। দেখবা সিজদা থেকে উঠতে মনে চায় না, আমার আল্লাহর সঙ্গে একটু ভালোবাসার সম্পর্ক গড়ে নেই, উঠতে আর মনে চায় না, যেহেতু নিয়ম ওঠাই লাগবে। ওরে মুসলমান, আল্লাহ যে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে পাঠাইলেন, এজন্যে ঈমানের স্বাদ পাইলাম। এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা? ঈমানের খেয়ানত করো না, ঈমানের না শুকরিয়া করো না, ঈমানের হেফাজত করো না, জাহান্নাম ছাড়া উপায় নাই। এর না শুকরিয়া যারা করো, কিয়ামতের ময়দানে কোনো কঠিন আযাব। এ যুবক, আল্লাহ এত নিয়ামত দিছে, দাড়িটাও তোর নিয়ামত, দাড়িটা ফালাইয়া দিলি। আমার রাসূল কোন সুন্নতের ব্যাপারে বলেন নাই অমুক সুন্নত পালন না করলে আমার কলিজায় আঘাত লাগে, কিন্তু দাড়ির ব্যাপারে আমার রাসূল বলেছেন যে উম্মত হাতের মধ্যে ছুরি নিয়া কেচি নিয়া এই দাড়ির মধ্যে পুষ লাগায়, ও যেন হাতের মধ্যে ছুরি নিয়া আমি রাসূলের কলিজাটা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলল। তোর কি একটু মায়াও লাগে না, দয়াও লাগে না? আমার রাসূলের কলিজার কতবার কাটলে তোর কলিজাটা ভরবে আমাকে বল। ওরে যুবক, যদি বলিস হুজুর আপনি আমার ভাইয়ের সমান, আমার পা ধরা লাগবে, ওরে তোর পা ধরবো আমি আল্লাহর কসম। সারা দুনিয়ার সব নবীরা ইন্তেকালের পরে আসমানে চলে গেছেন, আপনার আমার নবী দোজাহানের সরদার রহমাতুল লিল আলামিন আসমানে জান্নাত ওই মদিনার রওজায় শুইয়া শুইয়া এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, শোনো শোনো, ওরে জাহান্নাম হবে পুলসিরাতের উপর দিয়া, পুলসিরাত জাহান্নামের উপর দিয়া, পুলসিরাত হবে যদি জান্নাতে যাইতে চাও, ওই জাহান্নামের উপর দিয়েই যাওয়া লাগবে। তুমি যদি বেঈমান নাফরমান হও, অকৃতজ্ঞ হও, ওই পুলসিরাত যখন পার হতে যাইবা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়া যাইবা। ওই জাহান্নাম কত গভীর জানো? ওই পুলসিরাত কেটে যারা জাহান্নামের মধ্যে পড়বে, তলদেশে যাইতে যাইতে ৭০,০০০ বছর সময় লাগবে। এত নিচে জাহান্নামে গিয়া দেখবে বিকট আওয়াজ, দুর্গন্ধ, আগুন, আযাব। জাহান্নামের ফেরেশতারা সবচাইতে নির্দয় ফেরেশতা হবে, এরা কানেও শুনবে না, এরা চোখেও দেখবে না। এত মাঝে মাঝে জাহান্নামের ফেরেশতারা বিকট চিৎকার দেবে, ৫০০ মাইল দূর থেকে শোনা যাবে। এক এক চিৎকারে জাহান্নামীদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো আর এক কান দিয়া ফিনকি দিয়া বের হয়ে যাইবে। একদিকে শুধু চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না, দয়া কর। জাহান্নামী জিজ্ঞেস করবে, রে ওদিকে কিসের আওয়াজ? বলবে একদল অকৃতজ্ঞ বান্দা দুনিয়াতে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহর ফরমাবরদারি করে নাই, আল্লাহর বিধান মানে নাই, রাসূলের সুন্নত মানে নাই। ওই একদল জাহান্নামীর মাথার উপরে জাহান্নামের আগুনের হাত